লাদাখ জার্নির এই পর্বে আমরা ফিরছি প্যাংগং লেক থেকে আবার লেতে। এই লে যাওয়ার পথে পড়েছিল এই পুরো ট্যুরটার সব থেকে সুন্দর জায়গা এবং সব থেকে আনন্দ হয়েছিল যেখানে, তা হচ্ছে ছাংলা পাস। এই ছাংলা পাসের রাস্তাটা পুরোটাই চারদিকে এত তুষারপাত হয়েছে যে অসাধারণ। ছাংলা পাস যাচ্ছি, একটু প্রবলেম হচ্ছে, এতটা উঁচুতে আগল আছে, কিন্তু আসার সাথে চারিদিকে স্নোফল হয়েছে। সেই স্নোফলটা দেখতেও অসাধারণ লাগছে। বলবি রয়্যাল ট্যুরের সাথে এসেছি। 17,688 ফিটে আছি ছাংলা পাস। প্রচুর স্নোফল হচ্ছে, থ্যাঙ্কস টু রয়্যাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তো দীপেন্দুদার জন্য আজকে এই জায়গায় আসা। এত সুন্দর এরিয়া। চাংলা পাস পেরিয়েছে, এখন রাস্তায় আটকে। নুব্রা থেকে লে যাওয়ার পথে ছাংলা পাসে এখন চারিদিকে এতটাই বরফ, এতটাই স্নোফল হচ্ছে যে সামনে ভিজিবিলিটি প্রায় জিরো। ভিজিবিলিটি
টুরিস্ট স্পটে এসে এরকম বরফ, এটা আমার লাইফে ফার্স্ট। উপর থেকে এখনো স্নোফল হচ্ছে। একটু গাড়িটা দাঁড়িয়েছে টয়লেটের জন্য। ওই দিকটা দেখুন পুরোটা বরফ ভর্তি, চারদিকে শুধু সাদা বরফই বরফ। আমার চোখে মুখে বরফ ঢুকে যাচ্ছে। চাংলা পাস থেকে যে শুরু হয়েছিল স্নোফল, সেটা এখনো চলছে। দেখতেই পাচ্ছেন আমার টুপি, আমার জামায় বরফ এসে পড়ছে। তো শীতকালে কুলু মানালিতে বা কাশ্মীরে এই জিনিসটা হয়, কিন্তু মে মাসের আজকে 30 তারিখ, তো এই অবস্থায় এই রকম বরফ পাবো মে মাসে ভাবতে পারিনি। লাদাখের চাংলা পাসে লেতে এসে ঘুরে ফেলা লে মার্কেট। এটা একটা ওল্ড টিবেটান মার্কেট। তো এখানে চারিদিকটা একদম যে কোনো পাহাড়ি অঞ্চলে যেমন হয়, অর্থাৎ ম্যান মার্কেট। দুদিকে অনেক দোকান আর মাঝে সুন্দর রাস্তা। বিকেলবেলাটা এখানে কেনাকাটা করতেই পারেন। আর লে থেকে প্রথম দিন যদি অন্যান্য সাইট সিনের প্ল্যান থাকে, তো একেবারে শেষ দিনের জন্য এই মার্কেটটিকে আপনার ট্যুরের প্ল্যানে রাখবেন। লে ট্যুরের শেষে এবার কিন্তু ফেরার পালা। আর আমরা ফিরেছি শ্রীনগর হয়ে। তাই শ্রীনগর যাওয়ার জন্য লে থেকে বেরিয়ে পড়া। পথে রয়েছে অনেকগুলো সাইট সিন। তার মধ্যে প্রথমেই চোখে পড়বে এই পাথর সাহেব গুরুদ্বারা। এখানে এসে কিন্তু জানতে পারলাম অনেক ঘটনা। লে থেকে কার্গিল যাওয়ার পথে গুরুদ্বারা পাথর শিবে একটা সাইট সিন। তো লের গল্প শেষ, এবার কাশ্মীর যাওয়ার পালা। তার মাঝখানে এখানে রেডি হয়ে যাওয়া এই গুরুদ্বারা দেখার জন্য। পাথর ফেলেছিল একজন দৈত্য, এবং সেই পাথরটা শিখ গুরু নানকের গায়ে লেগে মোমের মতো হয়ে গিয়েছিল। সেই পাথরটাই ভেতরে আছে। তো ভেতরে ছবি তোলা অ্যালাউ নেই, সেই জন্য দেখাতে পারলাম না। কিন্তু এখানে পুরো ঘটনাটা শুনলাম যে কিভাবে গুরু নানকজি এখানকার মানুষদের রক্ষা করেছিলেন। ভেতরে যেটা ছবি তুলতে দেয়নি, এখানে সেইটাই আছে। উপর থেকে পাথরটা ছুড়ে দেওয়ার সময় নিচে যখন সাহেব ছিলেন, গুরু নানক সাহেবের ছাপ এখনো রয়ে গেছে। আর এর উপরে এই উপরে কোণে যে ছোট্ট দাগটা, ওটা পরে যখন সেই রাক্ষস এসে আবার পা দিয়ে মারে, তার ছাপ। তো এইরকম বলা হয়। হিলে আছি। তো এখানে বলা হয় গাড়ি নিউট্রাল করে এই জায়গাটা দাঁড়ালে গাড়ি নাকি নিজে নিজে পাহাড় টানে। সেই কারণে সেই ম্যাগনেটিক ফোর্সের কারণে গাড়ি নাকি সামনের দিকে নিউট্রালি এমনি এগিয়ে যায়। তো দেখা যাক বাকিটা কি আছে। যাত্রাপথে এবার কিন্তু সেই দ্বিতীয় আকর্ষণ, অর্থাৎ এর পরের সাইট সিন, যেখানে দুটো নদী দেখুন মিলিত হয়েছে, একটা জান্সকার আর একটা সিন্ধু নদী। এসেছি সঙ্গমে, একটা ইন্দাস নদী আর এই পাশে হচ্ছে জান্সকার নদী। এই দুটো নদীর কালার কিন্তু আলাদা, দুটো একসাথে মিলিত হয়ে এই বেরিয়ে গেছে। এই ইন্দাস নদী এলো আর ওই দিক থেকে আসছে জান্সকার নদী, দুটো একসাথে মিলিত হয়ে
এরপর দেখছি সেই বিখ্যাত মুনল্যান্ড, যেখানে চাঁদের মতো ভূমিরূপের জন্য কিন্তু প্রচুর বিখ্যাত। তাই লে থেকে শ্রীনগর বা শ্রীনগর থেকে লে যাওয়ার পথে এই জায়গাটা কিন্তু কেউ মিস করবেন না। চাঁদের ভূপৃষ্ঠের মতো এখানে ভূপৃষ্ঠটা, তাই এটা মুনল্যান্ড বলে পরিচিত। দেখতেই পাচ্ছেন আমার ব্যাক সাইডে। লে থেকে কার্গিল যাওয়ার পথে এখন আবার এক টুরিস্ট স্পট। মনেস্ট্রি এখন আমরা যাচ্ছি। কার্গিল যাওয়ার পথে অনেকগুলো টুরিস্ট স্পট কিন্তু আমরা পাচ্ছি। একটু আগে মুনল্যান্ড দেখে এলাম, আর এখন লামায়ানু মনেস্ট্রি। দিওয়ালি মোমগুলোকে অবিকার কোন যুগে